উপাদান বলতে আমরা কি বুঝি? ধরেন মুরগি মাংস রান্না করব, যে মশলা হচ্ছে উপাদান, মুরগি মাংস হচ্ছে উপকরণ। মানে সে যেহেতু বড় বিষয়, সবার সংমিশ্রণে তৈরি হলো যে মুরগি মাংস রান্না। বোঝানোর সাথে ক্ষুদ্রতম একক কি, উপাদান কি, উপকরণ কি, এটা আমরা একটু শর্ট টাইমে জানার চেষ্টা করব। বা শর্টকাট কিভাবে মনে রাখতে পারেন, বাক্য দিলাম ভাষা। এখন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, এই যে বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনির সৃষ্টি হলো, সেই ধ্বনির যে একটা মিস করে গেছি আমরা, এটা ধ্বনি বা বর্ণও দিতে পারি। এখানে আমরা একটু বর্ণ দিলাম, জাস্ট বর্ণ এখানে, তাহলে বুঝতে সুবিধা। যে ধ্বনির যে লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। এখন এই লিখিত রূপ হচ্ছে বর্ণ। এখন এই যে ধ্বনির সাহায্যে বর্ণ সৃষ্টি হলো, এখন বর্ণের সাহায্যে কি সৃষ্টি হবে? শব্দ। বর্ণগুলো আমরা কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে কি আছে? 7টি স্বরবর্ণ না কয়টি? 11টি স্বরবর্ণ। আর 7টি কি আছে বলেন? মৌলিক স্বরবর্ণ। এই প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? তাহলে এই কতগুলো বর্ণের সাহায্যে হচ্ছে শব্দ সৃষ্টি হচ্ছে। আমি, ঠিক আছে? আ একটা বর্ণ, ম একটা কি? ম একটা বর্ণ। দুটি বর্ণ মিলে কি শব্দ তৈরি হলো। এরপরে শব্দ, যে আমি ভাত খাই, এই যে 3টি শব্দ, এই 3টি শব্দের সাথে কি তৈরি হলো? বাক্য। এখন এই বাক্যের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? ভাষা। তাহলে ভাষার, এখন আমরা একটা আস্তে আস্তে নিচের দিকে নামবো, যে ভাষার যদি উপকরণ বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে বাক্য। উপকরণ আর উপাদান আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। উপকরণ হচ্ছে বড় বিষয়, এটা ছোট করে লিখে রাখবেন যে উপকরণ হচ্ছে বড় বিষয়, আর উপাদান হচ্ছে ক্ষুদ্রতম অংশ বোঝায়। ভাষার যদি উপকরণ বোঝায় তাহলে হচ্ছে বাক্য। আবার যদি ভাষার ক্ষুদ্রতম একক বোঝায় তাহলে কি হবে? ক্ষুদ্রতম যদি একক বোঝায় তাহলে হচ্ছে ধ্বনি। যে বাক্যের উপকরণ বোঝালে শব্দ। বাক্যের কি বোঝায়? ক্ষুদ্রতম একক আমরা লিখি, ক্ষুদ্রতম একক বা উপাদান। আর এটা হচ্ছে উপকরণ। তাহলে এরপরে আমরা আসি, তাহলে শব্দের ক্ষুদ্রতম একক এবং না ধ্বনি বা বর্ণ। হ্যাঁ, ধ্বনি বা বর্ণ, এই কনফিউশনটা ক্লিয়ার করবেন। আর উপকরণ বোঝালে হচ্ছে শব্দ, ঠিক আছে? এরপরে শব্দের উপাদান, উপকরণ, ক্ষুদ্রতম একক একটাই, ধ্বনি বা বর্ণ, ঠিক আছে? তাহলে বিষয়টা কি ক্লিয়ার? বলেন যে বাক্যের উপাদান কোনটি? বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ। বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ। তাহলে বাক্যের উপকরণ কোনটা? শব্দ। তাহলে ভাষার উপকরণ কোনটা? বাক্য। তাহলে ভাষার উপাদান কোনটা? সবার উপাদান। এখন উপাদান বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এটা আরেকটু সহজভাবে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে উপাদান বলতে, ধরেন আমরা রান্না করতে গেলে, ধরেন মুরগি মাংস রান্না করব, না মশলাগুলো যদি আমরা মনে করি যে মশলাগুলোই তো হচ্ছে একটা মুরগি মাংস রান্না করতে গেলে মশলাকেই হচ্ছে বলা যায় যে ক্ষুদ্রতম একটা বিষয় বা সব থেকে ছোট বিষয়, ওইটা হচ্ছে উপাদান। আর এখন উপকরণ বলতে পারেন যে ওইটার সব সামঞ্জস্য, সবার সংমিশ্রণে তৈরি হবে মুরগির মাংস রান্না, ঠিক আছে? সবকিছুতেই লাগে, তাহলে ওইটা উপাদান আমরা ধরতে পারি। মানে এইভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন যে মশলা হচ্ছে উপাদান। এখানে মুরগির মাংস আপনি ধরে নিলেন, মুরগির মাংসের সাথে আলু দিলেন, আলুর বিষয়টা আমরা নিচ্ছি না, তাহলে মুরগির মাংস হচ্ছে উপকরণ। মানে সে যেহেতু বড় বিষয়, সবার সংমিশ্রণে তৈরি হলো যে মুরগির মাংস রান্না, বোঝানোর সাথে, ঠিক আছে? ওকে, তাহলে এই বিষয়টা কনফিউশন কি ক্লিয়ার হলো? আরেকটা বিষয় আছে যে বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ।
শব্দ ছাড়া কি বাক্য গঠিত হতে পারবে? তাহলে এটা একটা কনফিউশন ক্লিয়ার রাখবেন যে বাক্যের মৌলিক উপাদান শব্দ। এই রিলেটেড কিন্তু বিগত সালে পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। হ্যাঁ, মানে ছোট্ট টপিক দেখবেন যে ঘোড়ায় প্রাইমারিতে এরকম এসেছে যে ভাষার উপাদান কি, উপকরণ কি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অনেক। না, ভাষার মৌলিক উপাদান বললে সেক্ষেত্রেও আপনি অপশন দেখবেন যে অপশনে কি আছে। হ্যাঁ, অপশন যদি থাকে যে ধ্বনি বা বর্ণ, তাহলে ধ্বনি বা বর্ণ, বা শব্দ যদি থাকে শব্দ বা বাক্য, এটা নিয়ে একটু মতবিরোধ আছে। ঠিক আছে, ওইটা ধাপে ধাপে আমরা আলোচনা করবো।